চিকিৎসা সেবার পদে পদে বিড়ম্বনা, হয়রানি এবং সুচিকিৎসা না পাওয়া। নিয়ে এসেছি নওগাঁর বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই উপজেলায় যারা ভর্তি হন প্রত্যেক রোগীর থেকেই নানা অভিযোগের তীর রয়েছে এবং এই হাসপাতালে এই মুহূর্তে 31 জন চিকিৎসকের পদের বিপরীতে চিকিৎসক রয়েছে মাত্র 3 জন এবং যারা রয়েছেন চিকিৎসকের দায়িত্বে তাদেরও রয়েছে দায়িত্ব অবহেলার অভিযোগ। আমরা একটু জানবো এই হাসপাতালে যারা ভর্তি হয়েছেন এবং ভর্তি হওয়া রোগীদের সেবা না পাওয়ার সার্বিক চিত্র আমরা একটু নিয়ে যাব চিকিৎসা সেখানকার অবস্থান জানাতে। বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই মুহূর্তে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 39 জন রোগী ভর্তি রয়েছে, নারী এবং পুরুষ এই দুইটি ওয়ার্ডে। এই রোগীদের বর্তমান কি অবস্থা আমরা একটু সার্বিক চিত্রটি একটু জেনে আসি। আপনার রোগী কবে ভর্তি করাইছেন? আজকে সকালে। কি জন্য নিয়ে এসেছেন? ডায়রিয়া হয়েছে। চিকিৎসা কীরকম পাচ্ছেন? আসা 2টা বড়ি দিছে, 2টা স্যালাইন দিছে, আর নাই এখনো কিছু নাই, স্যালাইন যাচ্ছে। ডাক্তার দেখছে? না, ডাক্তার আসেনি। আমরা আসার পর থেকে 10টার দিকে আসছি, এখনো ডাক্তার নেই। আমরা আরও কয়েকজনের রোগীর সঙ্গে একটু কথা বলবো। এখানকার যারা বেশিরভাগ রোগীদের মুখ থেকে কম বেশি একই রকম চিত্র আমরা দেখছিলাম। আপনি কি জন্য ভর্তি হয়েছেন হাসপাতালে? গলার সমস্যা, গলা জাম হয়ে গেছে। কবে ভর্তি হয়েছে? এটা হয়েছে ঈদের পর দিন। গলার সমস্যা আমরা জানতে পারছিলাম। এখানে যারাই ভর্তি হয়েছেন বিভিন্ন রকম সমস্যা নিয়েই তারা মূলত এসেছেন চিকিৎসা সেবা নিতে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। আপনি কবে ভর্তি হয়েছেন? আজকে সকাল 6টার দিকে ভর্তি হয়েছি। হওয়ার পর খালি ওই 2টা বড়ি দিছে আর ওই স্যালাইন দিছে, এখন তাদের কোনো খোঁজ নাই, সেবাও নাই। আমি করছি যে বাবার আমাকে পায়খানা বন্ধ হওয়ার বড়ি দেন, ওই স্যালাইন গেলে আপনার পায়খানা বন্ধ হয়ে যাবে। তো স্যালাইন খায় যদি স্যালাইন যদি পায়খানা বন্ধ হয় তাহলে আবার বড়ি কী প্রয়োজন? এখানে চিকিৎসক আমরা দেখছিলাম অনেকেই অভিযোগ করছেন চিকিৎসক সঠিকভাবে পাচ্ছে না। আপনার কি অবস্থা? ডাক্তারের কোনো খোঁজই নাই, খুঁজেও পাওয়া যাচ্ছে না ডাক্তারে। ওষুধ বড়ি কিছু না, আমাদের টাকা দেওয়া ওষুধ কিনে আনা লাগছে। এই জন্যই তো আমাদের সমস্যা আরও বেশি। এখানে কোনো তদবিরই হচ্ছে না, সঠিক চিকিৎসা হচ্ছে না। ডাক্তার আসেনি, কোনো দেখা সাক্ষাৎ হচ্ছে না ডাক্তারের সাথে। তাহলে কীভাবে চিকিৎসা আমাদের হবে এখানে? তাহলে ওই পচা গরুর মতন তো পড়ে থাকলাম। শুধু একজনের এরকম অভিযোগ না, প্রত্যেকটি রুগীর কম বেশি আমরা দেখছিলাম একই রকম। এইটা পুরুষ ওয়ার্ড। আমরা একটু নারী ওয়ার্ডের কী চিত্র সেখানকার বিষয়গুলো আরেকটু জানবো। এবং নওগাঁ সদর সহ আশপাশের এই 11টি উপজেলার মধ্যে বদলগাছি উপজেলাটি উল্লেখযোগ্য একটি বড় উপজেলা এবং এখানে এই উপজেলায় প্রায় 3 লাখ মানুষের চিকিৎসার ভরসা সরকারি হাসপাতালের এই কেন্দ্রটি। কিন্তু সেবার ক্ষেত্রে বরাবরই প্রত্যেকের মুখ থেকে একই রকম চিত্র আসছে। সবাই বলছেন প্রকৃত অর্থে সরকারি হাসপাতালের যে সেবা, সেখানে ন্যূনতম সেবাও এখানে আসলে তারা পাচ্ছেন না। এবং বেশিরভাগই রোগীদের যে দাবি চিকিৎসা সেবার জন্য যেসব উপাদান দরকার, ওষুধ দরকার, এখানে চিকিৎসকের দরকার, সেই জায়গাগুলো পুরোটাই উপেক্ষিত এবং এই অভিযোগের তীর চিকিৎসকের দিকে রয়েছে, এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের দিকেও রয়েছে। ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়েই এই হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য স্বাভাবিকভাবে রোগীদের ভিড় আমরা দেখছিলাম এবং এই হাসপাতালে যারাই ভর্তি হচ্ছেন প্রত্যেকেরই কিন্তু একই আবেদন, একই রকম অভিযোগ, সুচিকিৎসার অভাব, চিকিৎসকের পাশাপাশি ওষুধের সংকট এবং যারা ভর্তি হচ্ছেন সুষম সেবা, সঠিক সেবা তারা পাচ্ছেন না এবং এই সেবা না পাওয়ার জন্যই এক ধরনের হয়রানি, ভোগান্তির শিকার হচ্ছেন। আপনি কবে ভর্তি হয়েছেন? আজকেই হয়েছি। কি হয়েছে? এই ডায়রিয়া, তারপর অন্য আরও অসুখ আছে, এই জন্য হয়েছে। ডাক্তার দেখছে আপনাকে? হ্যাঁ, ডক্টর নিচে এমার্জেন্সি দেখেছে, দেখে নার্সেরা চিকিৎসা করছে। ওয়ার্ডে কি ডাক্তার ঘুরে গেছে, দেখছে আপনাকে? এখানে না। হাসপাতালের নানা সংকটের মাঝে খাবার মান নিয়েও যেমন প্রশ্ন তোলা হয়েছে এবং এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা একটু জানবো। এখানে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান তিনি রয়েছেন আমাদের সঙ্গে। এই বিষয়টা নিয়ে আমরা একটু যদি জানতে চাই যে এই হাসপাতালের অনেক চিকিৎসকের পদ এখানে দেখছি সংকট রয়েছে, সে সাথে খাবার মান এবং সঠিক চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আপনাদের বেশ ট্রাবল ফিল করছেন। এইগুলো উত্তরণের জন্য আপনাদের পদক্ষেপ কী? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। খাবারের মান সম্পর্কে প্রথমে বলি, এরকম অভিযোগ আমরা শুনে থাকি সবসময়, হয়তো রোগীর লোকজন বা আশেপাশে যারা আছে অভিযোগ করে। আমরা চেষ্টা করি যে প্রতিদিন খাবার, আমাদের নার্সিং ইনচার্জ আছে এবং সংশ্লিষ্ট নার্স যাকে দায়িত্ব দেওয়া আছে সে খাবার কি ওজনটা ঠিক আছে কিনা সেটা দেখে নিবে। খাবার মানে যেটা দেওয়ার কথা, যদি মাংস গরু অথবা খাসি যেটা দেওয়ার কথা
সরি গরু না, খাসির মাংস যেটা দেওয়ার কথা ঠিকমতো ওজনে দিচ্ছে কিনা, মাছ ঠিকমতো দিচ্ছে কিনা, রুই মাছটা দিচ্ছে কিনা। তো এইসব সব কিছু দেখে নেওয়ার জন্য আমাদের নির্দিষ্ট নার্সকে দায়িত্ব দেওয়া আছে। আর আমারও দেখার দায়িত্ব আছে। তো আমি আসলে এখন ডক্টর সংখ্যা খুবই সীমিতর জন্য আমার বিভিন্ন সময় ডিউটি থাকে, রাতে ডিউটি থাকে বা এখন বিকাল শিফটে ডিউটি আছে, তো সকালে সবসময় আমি দেখতে পাই না। তবে আমি খোঁজ খবর নেই এবং আমার ইউসেফও স্যারও এই ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে এবং আমরা এই ব্যাপারে যথেষ্ট সচেতন আছি। আর ডিউটির ব্যাপারে যেটা ডাক্তার সংকট, হ্যাঁ আমাদের এখানে জনবল খুবই কম, বিশেষ করে ডাক্তারের সংখ্যা খুবই কম। আমরা 6 জন ডাক্তার আছি। তো এর মধ্যে শিফট ওয়াইজ করে আমরা এমার্জেন্সি, আউটডোর এবং ইনডোর আমরা ভাগ করে ডিউটি করছি এবং আমাদের মাসে আসলে ডিউটির চাপ অনেক বেশি হচ্ছে। মানে মাসে যে ওয়ার্কিং ডে 24 দিন 25 দিন যেটা থাকে তার চেয়েও আমাদের বেশি পড়তেছে এবং আমরা পার করতেছি। নতুন ডক্টর না নিয়োগ হওয়া পর্যন্ত আমাদের এভাবেই পার করতে হবে। আমরা বেশ কয়েকজন রোগীর সঙ্গে কথা বলছিলাম, তাদের অভিযোগ হলো যে আপনাদের সংকট তো রয়েছে চিকিৎসক, এই সংকটের মাঝে দায়িত্ব পালনের ক্ষেত্রেও তারা অভিযোগ করছেন সঠিকভাবে তাদের তদারকি করা হচ্ছে না এবং তাদের আরও বেশি নজরদারি দেখভাল করা, অনেক রোগী এখান থেকে চলে যাওয়ার অভিযোগ করছে। এটা কতখানি সত্য? আসলে তদারকির অভাব আমি বলবো না, এটা হচ্ছে যে আমার তো বিশেষ করে যা রোগী ভর্তি থাকে ইনডোরের জন্য একজন ডক্টর থাকবে, এমার্জেন্সির জন্য একজন ডক্টর থাকবে, নিয়ম হচ্ছে এটা। কিন্তু আমরা তো এখন একজনই আমাদের পার করতে হচ্ছে, এমার্জেন্সির দেখে আমার ইনডোরটা কভার করতে হচ্ছে, ডক্টর নাই এই জন্য। তো কাজেই হয়তো যে পরিমাণ সেবা পাওয়া তার প্রত্যাশা করে বা দেওয়া আমরা দিতে চাই, আসলে আমরা দিতে পারি না। নানা অব্যবস্থাপনার মধ্যে খাবার নিয়েও এখানে রয়েছে বিস্তর অভিযোগ। এই অভিযোগগুলো খতিয়ে দেখে কর্তৃপক্ষের সঠিক চিকিৎসা এবং এখানে ভুক্তভোগীদের যে সরকারি বরাদ্দ রয়েছে সেই বরাদ্দটা ন্যায্যতা ভিত্তিতে যেন দেওয়া হয়, এমন দাবি এখানকার ভর্তি হওয়া রোগীদের। নগর বদলগাছি হাসপাতাল থেকে এম আর রকি, সময় সংবাদ।